আগের হারিয়ে যাওয়া সাবিকে একটা রান্না পটল পোস্ত। এরকম একটা রান্না যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু সেই দিন আর কিছুই লাগে না। বাড়ির অতিথি থেকে শুরু করে বাড়ির যে কোনো মানুষই কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করবে। এখানে দেখো আমি সব পটলগুলোকে একটু একটু করে খোসা রেখে দিয়েছি আর মাঝখান থেকে কিন্তু একটুখানি করে চিড়ে দিয়েছি। কিন্তু প্রায় 10 পিস মতন পটল আছে। আর চলো মশলাটা করে নিই। এমন কোনো মশলাই লাগে না। আমি এখানে 2 চামচ মতন পোস্ত আর 2 চামচ কালো সর্ষে নিয়ে নিলাম। সাথে এখানে নিয়ে নিলাম মাত্র 2 কোয়া রসুন। দেখো একদম কিন্তু ছোট ছোট 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি। তার সাথে কয়েক টুকরো আদা কুচি আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা। আর কিন্তু এখানে একে একে দিয়ে দিলাম 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সবকিছু পেস্ট করে নিচ্ছি। কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর তাতে দিয়ে দিলাম চেরা পটলগুলোকে খুব ভালো করে হালকা লালচে লালচে করে ভেজে নেব। একটুখানি নাড়াচাড়া করে দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু নুনটা দেওয়ার জন্য কিন্তু পটলটা খুব ভালোভাবে এখনই নরম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। যে আমি হলুদটা দিলাম না, এরপর কিন্তু আমার পটলের মধ্যে আর হলুদ দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন শুধু আমি মশলার একটুখানি নুন দিয়েই কিন্তু কষিয়ে নিলেই হয়ে যাবে। পটলের কালারটা যখন এরকম হালকা লালচে লালচে হয়ে আসবে তখন কিন্তু পটলের মধ্যে মশলাটাকে দিয়ে দিতে হবে। আমি কিন্তু মশলাটাকে পুরো একদম পেস্ট করে নিয়েছিলাম। মশলাটুকু দিয়ে তার মধ্যে কিন্তু আমি মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট পর কিন্তু একবার দেখে নিতে হবে যে মশলার গা থেকে কতটা তেল ছেড়ে দিল। সাথে কিন্তু পটলটাকে খুব ভালোভাবে একটুখানি নেড়ে দিতে হবে। আর যেহেতু এখনো ভালো করে কষানো হয়নি তার জন্য কিন্তু আমি পটলটাকে আরেকবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে দেখি পটলের গা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আমার কিন্তু এবার কষানো পুরো কমপ্লিট। এরকম পটলের গা থেকে তেল ছেড়ে দেবে আর কাঁচা মশলার গন্ধটা থাকবে না, তখন কিন্তু বুঝবে কষানো পুরো হয়ে গেছে। সময় কিন্তু আমি এখানে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে কয়েক দানা চিনি। এটা তোমরা চাইলে দেবে আবার চাইলে নাও দিতে পারো, এটা টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম আমি। কেন যেহেতু আমার হয়ে গেছে ওই জন্য কিন্তু আমি এবার খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট পর দেখো আমার পুরোপুরি একদম পটল পোস্ত কিন্তু রেডি। আর 1 মিনিট মতন খুব ভালোভাবে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। মশলা দিয়ে আরো 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পরেই কিন্তু পটল পোস্তটা আমি নামিয়ে দেব। একটা যে এত সুন্দর এসেছে আর খেতেও যে এত ভালো হয়েছে, তোমরা একবার না করে খেলে কিছুতেই এর টেস্টটা বুঝবে না। তো এই পটল পোস্তর 2 পিস পটল দিয়ে কিন্তু তোমার সব ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে বাড়িতে এই সাবেকি পটল পোস্ত একবার রান্না করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছিল খেতে। আমি কিন্তু সবসময় সহজভাবে খুব তাড়াতাড়ি কিভাবে রান্না করা যায় সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকেও তাই করলাম। তোমরা এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে পটলটা খেতে কতটা ভালো হয়েছিল। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। টাটা।